সামনেই আসতে চলেছে মনসা পুজো। মা মনসা পুজো হিন্দুদের কাছে একটি ধর্মীয় উৎসব। মা মনসাকে সাপের দেবী হিসাবে বিবেচনা করা হয়। সর্পদংশনে রক্ষা পেতেই মা মনসা পুজো করা হয়ে থাকে। বাংলার গ্রামীণ জীবনে মনসা পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে শ্রাবণ মাস ও ভাদ্র মাসে মনসা পুজো কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি। জেনে নেব মনসা পূজার উপকরণ কি কি লাগবে এবং মা মনসার পুজোয় ভুলেও এইসব জিনিস একদমই অর্পণ করবেন না। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। শ্রাবণ মাসে মনসা পুজো, অষ্টনাগ পুজো এবং নাগপঞ্চমী পড়েছে ইংরেজি 3রা আগস্ট 2026 সাল, বাংলা 17ই শ্রাবণ 1433 সাল সোমবার। তিথি শুরু হবে ইংরেজি 2রা আগস্ট 2026 সাল, বাংলার 16ই শ্রাবণ 1433 সাল রবিবার রাত্রি 9:24 থেকে। তিথি থাকবে ইংরেজি 3রা আগস্ট 2026 সাল, বাংলার 17ই শ্রাবণ 1433 সাল সোমবার রাত্রি 8:35 পর্যন্ত। নাগপঞ্চমী ও অষ্টনাগ পুজো ও মনসা দেবীর পূজা ইংরেজি 17ই আগস্ট 2026 সাল, বাংলার 31শে শ্রাবণ 1433 সাল সোমবার। ইংরেজি 16ই আগস্ট 2026 সাল, বাংলার 30শে শ্রাবণ 1433 সাল রবিবার সকাল 4:52 থেকে তিথি শেষ হবে ইংরেজি 17ই আগস্ট 2026 সাল, বাংলার 31শে শ্রাবণ 1433 সাল সোমবার বিকেল 5টা পর্যন্ত। নাগপঞ্চমী, অষ্টনাগ পুজো ও মনসা দেবীর পুজো ইংরেজির 18ই আগস্ট 2026 সাল, বাংলার 32শে শ্রাবণ 1433 সাল মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত থাকবে। পশ্চিমবঙ্গে প্রচলিত অষ্টনাগ পুজো, নাগপঞ্চমী পুজো ও মনসা পুজো শ্রাবণ মাসে সমাপ্ত। সাপের কামড় ও রোগ প্রতিরোধের জন্য দেবী মনসার পুজো করা হয়ে থাকে। মা মনসাকে স্বাস্থ্য ও সমৃদ্ধি দেবী বলা হয়ে থাকে। সমস্ত বিষধর প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসার পুজো করা হয়ে থাকে। মা মনসার পুজোয় সাধারণত দুধ, কলা, ফুল, ফল, নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। মা মনসার প্রিয় ফুল হলো রক্তজবা, লাল হলুদ ফুল, পদ্ম ফুল। এছাড়া পুজোয় লাগবে পান পাতা, তুলসী পাতা, বেল পাতা, আম পাতা, কলা পাতা, কচু পাতা, দূর্বা। সিঁদুর লাগবে, মনসা গাছ, মনসা দেবীর একটি শাড়ি, মধুপর্ক বাটি একটি, ঘট একটি, আসনপুরি, তিল, হরিতকি, ফুল, দূর্বা, তুলসী, নৈবেদ্য একটি, বিল্বপত্র, ধূপ, প্রদীপ এবং দুধ ও কলা অবশ্যই লাগবে। মনসা দেবীর পুজো কোথাও বৃক্ষে হয়, আবার কোথাও ঘটে হয়, আবার কোথাও ঝাঁপিতে হয়, আবার কোথাও কোথাও মনসা মূর্তি পুজো হয়ে থাকে। বর্ষাকালে সাপের বৃদ্ধি বেশি দেখা যায়, সেই কারণেই মা মনসার পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় সকল বাধা বিপত্তি এবং বাস্তুদোষ দূর করার জন্যই মা মনসার পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। জয় মা মনসা দেবীর জয়।